সম্মানিত হাজরিন, এই যে চেষ্টা প্রচেষ্টা শুধু কি দুনিয়াতেই সন্তানের ভালাই চাইতে হবে, নাকি আখিরাতের জন্য সন্তানের ভালো চাইতে হবে? আখিরাতেও সন্তানের ভালো চাইতে হবে, যাতে আখিরাতেও আমার সন্তান ভালো থাকে, ভালোভাবে থাকে, জাহান্নামের আগুনে যেন না যায়, সে চেষ্টা আমাদের এখানে করতে হবে। সম্মানিত হাজরিন, এই পৃথিবীতে সন্তান যাতে কষ্ট না করতে হয়, সন্তানের ভবিষ্যৎ যাতে ভালো হয়, সেজন্য পায়ে মাথার ঘামগুলো আমরা পায়ে ফেলে দিই, যাতে করে আমি একটা বাড়ি করতে পারলে, একটা গাড়ি করতে পারলে, কিছু টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করতে পারলে আমার সন্তান সামনেতে যাতে ভবিষ্যতে সুন্দরভাবে চলতে পারে, সেই ফিকিরবান হয়ে আমাদের জীবনকে আমরা উৎসর্গ করে দিই। ঠিক তেমনি ভাবে শুধুমাত্র এই পৃথিবীর কথা ভাবলেই হবে না, আগামীতে আপনার সন্তান ইহকাল পাড়ি দিয়ে আপনি চলে যাবেন, আপনার সন্তানও চলে যাবে, সেই জগতেও যেন আপনার সন্তান কোনো কষ্টে নিমজ্জিত না হয়, কবরের আযাবে নিমজ্জিত না হয়, জাহান্নামের আগুন যেন তাকে স্পর্শ না করতে পারে, সেজন্য আপনাকে এই পৃথিবীতেই সন্তানের কর্তব্য যে সমস্ত আছে, কর্তব্যগুলো পালন করতে হবে। জেনে রাখবেন, যদি আপনি সন্তানের কর্তব্য যদি ঠিকমতো কর্তব্য না পালন করতে পারেন, সন্তানের কর্তব্য পালন না করতে পারলে শুধুমাত্র আপনি দুনিয়াতেই তাদেরকে সুখসজ্জা করার জন্য চেষ্টা করলেন, আখিরাতের চেষ্টা করলেন না, কঠিন কিয়ামতের ময়দানে এই সন্তানই আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবে। সেজন্য প্রিয় ভাইরা আমার, মানুষের স্বভাব হচ্ছে সন্তানের প্রতি ভালোবাসা দেখানো। এই ভালোবাসা দুনিয়া এবং আখিরাতের ভালোবাসা হতে হবে। মুসলমান ভাইরা রে আমার, আপনি যদি জানেন, আমি যদি জানি, এই পথ দিয়ে যদি অতিক্রম করে আমার সন্তান, পথ দিয়ে অতিক্রম করতে করতে কিছু দূরে যাওয়ার পরে আমার সন্তান অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে যাবে। এই দুনিয়াতে যদি আমরা চিন্তা করি, এই পথে যদি আমার সন্তান চলে, এই পথে চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে আমার সন্তানের ভবিষ্যৎ খারাপ হবে, আমার সন্তান বিপদে পড়ে যাবে, তাহলে আমার সন্তানকে আমি একবার নয়, দুইবার নয়, বারবার তাকে বোঝানোর চেষ্টা করবো যে বাবা, এই রাস্তায় যেও না, ঠিক কিনা বলেন? আবারও যদি শেষ পর্যন্ত আমার সন্তান আমার কথা না শোনে, তাহলে মানুষকে বলি যে বাবা, আমার সন্তানকে একটু বুঝাও। তারপরেও যদি না হয়, তাহলে আমার সন্তানকে আমি আঘাত করে, জড়প করে, মারপিট দিয়ে হলেও আমার সন্তানকে ওই রাস্তায় যাওয়ার জন্য আমি বাধা দিয়ে থাকি। তাহলে আমার সন্তান যদি জাহান্নামে চলে যাচ্ছে, জাহান্নামের মধ্যে আখিরাতের পর্বে আমার সন্তানকে কঠিন শাস্তি দেওয়া হবে। সেই কষ্ট থেকে, সেই শাস্তি থেকে বাঁচানোর জন্য আমার চেষ্টা করা উচিত কিনা, উচিত নয় বলেন? অবশ্যই আমার সন্তানকে বাঁচানোর জন্য এই পৃথিবীতে চেষ্টা করতে হবে আমার। সম্মানিত হাজিরিন, ছোটবেলায় যদি কোনো সন্তান খারাপ কোনো কাজের দিকে আকৃষ্ট হয়, যেমন নাকি ধরেন আগুনের মধ্যে সে হাত দিতে গেল, আমি কি করি তাকে? আমি তাকে তখন বাবু সোনা বলে তাকে আদর করি না, বরং তাকে পিটাইয়া দেওয়া হলে তাকে আগুন থেকে রক্ষা করি, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমার সন্তানকে সেভাবে আমাকে লালন পালন করতে হবে, যাতে করে শুধু এই দুনিয়াতে আমার সন্তান চিরস্থায়ী সুখী হবে তা নয়, আখিরাতেও যেন আমার সন্তান চিরস্থায়ী সুখী হতে পারে। এই দুনিয়া এবং আখিরাতে যদি আমার সন্তানকে আমি চিরস্থায়ী সুখী বানাইতে চাই, তাহলে কোরআন এবং হাদিসের বিকল্প নেই। আল্লাহ এবং আল্লাহর রাসূল যে পথ, যে নির্দেশনাগুলো দিয়ে গিয়েছেন, এই নির্দেশনাগুলো যদি আমি পালন করি, আমার সন্তানের কর্তব্যগুলো যদি আমি পালন করি, তাহলেই আমার সন্তান চিরস্থায়ী শান্তির এক সুবাস বাতাস তার ভিতরে বয়ে যাবে। এবং শুধুমাত্র তাই নয়, আমার সন্তানকে যদি আমি সুন্দরভাবে পৃথিবীতে লালন পালন করতে পারি, তাহলে এই সন্তান আমার জান্নাতে যাওয়ার কারণ হবে। না হয় এই সন্তানই আমাকে জাহান্নামে নিয়ে যাইতে বাধ্য করবে আল্লাহ তাআলা।
সম্মানিত হাজিরিন, সন্তানদেরকে সঠিকভাবে লালন পালন করতে গেলে কিছু কর্তব্য আছে। এই কর্তব্যগুলো আমাদের পালন করতে হবে। এই কর্তব্য যদি আমি পালন করতে পারি, আমি আপনি, তাহলে আশা করা যায় আপনার সন্তান আপনাকে এই দুনিয়াতে বৃদ্ধাশ্রমে দিবে না, ইনশাআল্লাহ। মুসলমান ভাইরারে আমার, সন্তান জন্ম নেওয়ার আগে, জন্ম হওয়ার আগে 1 নাম্বার কর্তব্য হচ্ছে আপনার সন্তানকে একটা সুন্দর মা উপহার দেওয়া। একটা সুন্দর মা উপহার দেওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারআতুস সালিহা। এই পৃথিবীতে সবচেয়ে কল্যাণকর জিনিস হচ্ছে নেককার দিনদার মহিলা, নেককার দিনদার স্ত্রী। এই পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ, সব পৃথিবীর সবকিছু দামি, মূল্যবান। অকুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়াস সালিহা। আর সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে নেককার স্ত্রী। অতএব কারো ঘরে যদি একজন নেককার স্ত্রী থাকে, তাহলে বোঝা যাবে এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ তার ঘরে আছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, সর্বপ্রথম যে জিনিসটা আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে নেককার একটা স্ত্রী। আমার সন্তানকে নেককার মা হাদিয়া দেওয়া। আমি যদি নেককার পরহেজগার বিবাহ না করি, আমার মাকে যদি নেককার পরহেজগার মা উপহার না দিতে পারি, তাহলে আমার সন্তান কখনোই ভালো হবে না। কারণ হচ্ছে, দেখবেন যে ইটের ভাটায় ইটের ফর্মা আছে, ফর্মা আছে না? এই ফর্মা দিয়ে দিয়ে ইট বানায়। এই ইট বানানোর সময় যদি আপনি সবচেয়ে পৃথিবীর দামি মাটি যদি ব্যবহার করেন, সবচেয়ে ভালো বালু যদি আপনি ব্যবহার করেন, সবচেয়ে কর্ম একজন মিস্ত্রিকে যদি ব্যবহার করেন, আর ফর্মা যদি বাঁকা হয়, তাহলে বলেন তো দেখি, কিয়ামত পর্যন্ত ইট কি সোজা হবে না বাঁকা হবে? ঠিক তেমনি ভাবে যদি সন্তানের মা যদি ভালো না হয়, সন্তানের মার পেট যদি ভালো না হয়, নেককার দিনদার পরহেজগার মা যদি ভালো না হয়, তাহলে সে মার পেট থেকে ভালো একজন সন্তান আশা করা এটা বোকামি ছাড়া কিছুই না। এজন্য ভাইরা আমার, এখানে যারা যুবক আছে তাদেরকে বলবো, দিনদারি দেখে বিবাহ করা। টাকা পয়সা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা 4টি জিনিস দেখে বিবাহ করো। 1 নাম্বার হচ্ছে মাল, এরপরে আপনার মাল মানে সম্পদ, সৌন্দর্য, এরপরে বংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 নাম্বার হচ্ছে দিনদারিত্ব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করে বললেন, যদি তার কাছে মাল, সৌন্দর্য, বংশ, এই 3টি যদি নাও থাকে, তার ভিতরে যদি দিনদারিত্ব থাকে, তাহলে তোমরা দিনদারিত্বকেই প্রাধান্য দাও। দিনদারিত্বকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দেওয়ার জন্য বলেছেন। ভাইরা আমার, এই জন্য শুধুমাত্র আপনার মেয়েদেরকে যখন বিবাহ দিবেন, সেক্ষেত্রেও আপনারা খুঁজবেন যে তাদেরকে শুধুমাত্র টাকাওয়ালা দেখে বিবাহ দিলে তারা শান্তি পাবে না, সুখী হবে না, বরং দিনদারিত্ব দিকে বিয়ে দিবেন। একবেলা খাবে তো পরের বেলা না খেলেও আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে তার। আল্লাহ তাআলা আমাদের শিশুদেরকে, আমাদের সন্তানদেরকে নেককার মা পুরস্কার দেওয়ার তৌফিক আমাদেরকে দান করুন, সবাই বলেন আমিন। তাহলে 1 নাম্বার হচ্ছে আমার সন্তানকে একটা নেককার মা উপহার দাও। 2 নাম্বার হচ্ছে শিশুর সন্তানের পিতামাতার প্রতি পিতামাতার কর্তব্য। 2 নাম্বার হলো শিশুর কানে আজান দেওয়া। শিশু যখন জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণের পরে সর্বপ্রথম তার ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। আমাদের এই পৃথিবীতে কিছু ভুল রেওয়াজ আছে যে ছেলে সন্তান জন্মগ্রহণ করলে ঘরের বাহিরে আজান দিতে হবে, আর মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে আজান দেওয়ারই দরকার নেই। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। কারণটা কি? কারণ মেয়েদেরকে আজান দিতে হবে ঘরে, তারা বলে। কারণ মেয়েদেরকে আজান যদি ঘরে দেওয়া হয়, তাহলে বাহিরের মানুষগুলো শুনে বলবে, ঘর থেকে অবেলা আজান আসে কেন, অসময় কেন ঘর থেকে আজান আসছে? এটা তো একটা সুফল বয়ে আনবে না। এটা অনেকেরই ধারণা। ভাইরা আমার,
ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই জন্মের পরে কানে আজান, ডান কানে আজান বাম কানে আকামত, এটা শরীয়ত সন্তানের প্রতি পিতামাতার এটা কর্তব্য দিতে হবে। মুসলমান ভাইরারে আমার, একজন সন্তান যখন জন্মগ্রহণ করলেন, সন্তান জন্মগ্রহণের পরে সর্বপ্রথম যে কাজ সেটা হলো তার আজান দেওয়া, তার কানের মধ্যে তাওহীদের বীজ বপন করে দেওয়া, তাওহীদের বীজ তার কানের মধ্যে, তার হৃদয়ের মধ্যে রোপণ করে দেওয়া, যাতে করে পৃথিবীতে যে স্থানে যায়, যেখানে যাক না কেন, তাওহীদের যে আল্লাহ তাআলা একত্ববাদ, তাওহীদের সাক্ষী যেন তার অন্তরের মধ্যে কাজ করে। এজন্য সর্বপ্রথম তাদেরকে এই তাওহীদের বীজ তাদের কানের মধ্যে দিয়ে দেওয়া। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, পৃথিবীর সর্বপ্রথম ধ্বনি সেটা শুনবে। আশা করা যায় যে সন্তানের কানে জন্মের পরে আজান দেওয়া হবে, আশা করা যায় সে কোনোদিন বেঈমান হয়ে ইন্তেকাল করবে না ইনশাআল্লাহ। কারণ তার জন্মের পরে সর্বপ্রথম পৃথিবীর ধ্বনি হচ্ছে তার কানের মধ্যে, আল্লাহর তাওহীদের বাণী তার অন্তরের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে। এখন আমরা আমাদের কাজ আমরা কি করি? আমরা গাছ লাগাই করলার, চাই সেখান থেকে আঙ্গুর ফল। আচ্ছা বলেন তো, গাছ যদি করলা লাগায়, আঙ্গুর ফল চাইলে সেখান থেকে কি আঙ্গুর ফল পাওয়া সম্ভব? বীজ বপন করি হচ্ছে করলার বীজ, চাই আঙ্গুর ফলের মিষ্টি, যাতে মিষ্টি হবে আঙ্গুর ফলের মতো, এরকম চাইলে তো হবে না। এজন্য ভাইরা আমার, সর্বপ্রথম সন্তানদেরকে কানে আজান দিয়ে তাওহীদের বাণী তাদের শুনিয়ে দিতে হবে। এটা পিতামাতার প্রতি কর্তব্য। আল্লাহ তাআলা প্রত্যেক পিতামাতাকে এই সন্তানের আজান দেওয়া এই তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। বর্তমানে এমন হয়েছে, সিজার তো বেশি এখন, তো সিজারের পরে এই তালবাহানা করতে করতে আজানের কথা ভুলে যায়, আজান আর দিতে মনে থাকে না, ভুলে যায়। এটা একটা সমস্যা। সিজার হোক, যেখানেই হোক না কেন, হাসপাতালে যাই হোক না কেন, আরেকটি বিষয় শুনে রাখুন, যদি সন্তানের মা সুস্থ থাকে, সন্তানের মাও চাইলে আজান দিতে পারে, পুরুষেরা যে আজান দিতে হবে এরকম না। যদি সন্তানের মা সুস্থ থাকে, সন্তানের মাই আজান দিবে, না হলে যারা ধাত্রী আছে, ওখানে মহিলা অনেক থাকে, তাদেরকে বলবে আজান দিতে, আজান দিয়ে দিবে, ব্যাস। পুরুষ মানুষ থাকা জরুরত নয় সেখানে। মুসলমান ভাইরারে আমার, সন্তান লালন পালনের পিতামাতার কর্তব্যের 2 নাম্বার হচ্ছে, যে সন্তান জন্মগ্রহণ করলো সেই সন্তানের 7 দিনের মাথায় মাথার চুলগুলো মুন্ডানো, মাথার চুল ফেলে দেওয়া, ন্যাড়া করে দেওয়া 7 দিনের মাথায়। এখন তো অনেক সময় মাথা শক্ত হয় না, বাচ্চা আগেই জন্মগ্রহণ করে, সেক্ষেত্রে ডাক্তাররা নিষেধ করে, যেটা ক্ষতি হতে পারে। আচ্ছা, ডাক্তার যদি নিষেধ করে তাহলে আপাতত বন্ধ রাখবেন, কিন্তু যখন কাটবেন এই চুলটা, অবশ্যই তো কাটা হয় 7 দিন বা 21 দিনে অথবা 14 দিনে বা কিছুদিন পরে, 1 মাস পরে কাটা হয় চুল, তাই না? এই যে চুল মুন্ডানো হলো, এটার মাসলা হলো, চুলগুলো মুন্ডানোর পরে এই চুলগুলো ওজন দিতে হবে, ওজন করতে হবে। ওজন করে এই চুল যতটুকু পরিমাণ হয়েছে এতটুকু পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিতে হবে, অথবা রূপার সমতুল্য টাকা আল্লাহর রাস্তায় সদকা করে দিতে হবে। ধরেন যে 2 গ্রাম হয়েছে, তাহলে 2 গ্রাম রূপার দাম কত? এই যতটুকু মূল্য হবে এই মূল্যটা গরিব মিসকিন অসহায়দেরকে সদকা করে দিতে হবে। এরপরে 3 নম্বর হচ্ছে শিশুর সুন্দর নাম রাখা। সুন্দর নাম রাখা। এখন তো আমাদের সন্তানদের নাম রেডিমেড রাখতে রাখতে এমন অবস্থা, রকি, জকি এগুলো রাখি। ভাইরা আমার, নাম সুন্দর রাখতে হবে, কারণ যে সন্তানকে যে নাম রাখা হয়েছে, নামের অর্থের যে অর্থ হয়, এই অর্থের দিকে লক্ষ্য করে তার শরীরের উপরে সে প্রভাব পড়ে, সংসারের উপরে প্রভাব পড়ে। একজন সাহাবীর নাম ছিল, একজন ব্যক্তি, জনৈক ব্যক্তি, হাজান নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তোমার নাম কি? সে বলল হাজান, মানে শক্ত। নামের অর্থ কি? শক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন,
তুমি তোমার নামকে পরিবর্তন করো, নাম পরিবর্তন করে তোমার নাম রাখো সাহাল। নাম কি রাখতে বলছে? সাহাল। সাহাল মানে সহজ সরল। সুহেল নাম রাখি না আমরা, মানে সহজ সরল। তো সে বললো যে না, আমার পিতামাতা আমাকে নাম রেখেছে, এই নামটা আমি পরিবর্তন করব না। কিন্তু দেখা গেল তার নাম যে হাসান শক্ত, এই নামের প্রভাবে তার সংসারের মধ্যে সবসময় অকল্যাণ থাকতো, সবসময় অকল্যাণ থাকতো, সবসময় সংসারের মধ্যে একটা অশান্তি বিরাজ করত। এই জন্য ভাইরা আমার, নাম রাখার ক্ষেত্রে আমরা অত্যন্ত বেশি চেষ্টা করব যাতে করে আমার নাম, আমার সন্তানের নাম সুন্দর হয়। চেষ্টা করব যে আল্লাহ তাআলার গুণবাচক যে সমস্ত নাম আছে এই সমস্ত নামের সাথে মিলিয়ে রাখা। যেমন নাকি আব্দুল গফফার, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুল সবুর, আব্দুল রশিদ, যদি এগুলো যদি আপনার ফ্যামিলি বলতেছে না এগুলো একটু আগের নাম, যদিও বা এখন বলে এটা বলা যাবে না, শুধুমাত্র গফফার বলা এটা জায়েজ নেই, আব্দুল গফফার বলতে হবে, আল্লাহর বান্দা গফফার। তাহলে আপনি এক কাজ করবেন, সাহাবায়ে কেরামদের সাথে বাবার নাম মিলাবেন, সাহাবায়ে কেরামের নাম যে সমস্ত নাম আছে তাদের সাথে মিলিয়ে রাখবেন। তারপরেও যদি আপনার পছন্দ না হয়, অন্তত পক্ষে ইসলামিক যে সমস্ত নাম আছে সে সমস্ত নামের সাথে মিলিয়ে রাখবেন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর নাসর হবে, জান্নাতে তারা একসাথে থাকবে। তাহলে আমি যদি কোনো ব্যক্তিকে মহব্বত করে যদি আবু হুরায়রা নাম রেখেছি, ধরেন এটা সাহাবায়ে কেরাম, সাহাবী একজন বড় সাহাবীর নাম আবু হুরায়রা, তাকে ভালোবেসে মহব্বত করে আমার সন্তানের নাম হচ্ছে আবু হুরায়রা। এই যে তাকে মহব্বত করে রাখলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যে মহব্বত রাখে আল্লাহ তাআলা জান্নাতে তার সাথেই রাখবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি যদি আমার ছেলের নাম আব্দুর রহমান রাখি, আল্লাহ তাআলার নাম হচ্ছে রহমান, আল্লাহ তাআলার নামের সাথে সাদৃশ্য রাখার কারণেও আল্লাহ বলেন যে এই ওসিলা হলেও হয়তো হতে পারে এরকম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে মুমিনেরা তোমরা ওসিলা তালাশ করতে থাকো, কারণ তোমরা তোমাদের আমল দিয়ে জান্নাতে যেতে পারবা না, ওসিলা দিয়ে তোমাদের জান্নাতে যেতে হবে। হতে পারে আল্লাহ তাআলাকে মহব্বত করার কারণে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিয়ে মহব্বত করার জন্যই শুধু আল্লাহ তাআলা তাকে জান্নাতে রাখবে, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য শিশুর নাম সুন্দর রাখা চাই। নাম রাখবো তো ইনশাআল্লাহ সুন্দর। ভাইরা আমার, 4 নাম্বার কাজ হচ্ছে আকিকা করা। আকিকা করা, বাচ্চার জন্মের 7 দিন পরে আকিকা করা। আজকে কি বার? শুক্রবার, জুমার দিন। ধরেন যে আজকে একটা সন্তানের জন্ম হয়েছে, আগামী 7 দিন পর, আগামী বৃহস্পতিবারে তার আকিকা করা, আকিকা করে ফেলে দেওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গুলামু মারতাহুন বিআকিকাতিহি ইউযবিহু ইয়াওমাস সাবিউ ওয়া ইউসাম্মা ওয়া ইউহলাকু রাসুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শিশু আকিকার বিনিময়ে যে শিশুকে আকিকা দেওয়া হয়, এই আকিকার বিনিময়ে আল্লাহর নিকট সেই সন্তানটা বন্ধক থাকার মতো। অর্থাৎ যে সন্তানের আকিকা দেওয়া হলো, কেমন জানি সে সন্তানটা আল্লাহ তাআলার কাছে বন্ধক রাখা হয়েছে। অর্থাৎ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা সেই সন্তানকে হেফাজত করবে। এজন্য আকিকা দেওয়া এটা সুন্নাত। 7ম দিনে আকিকা দেওয়া এটা সুন্নাত এবং মুস্তাহাব। কেউ যদি 7ম দিনে আকিকা দিতে না পারে, অন্তত পক্ষে 14 দিনে দিন। 14 দিনে না পারে 21 দিনে, যদি তারপর না পারে যে কোনো একদিন আকিকা দিলে আকিকা হয়ে যাবে। কিন্তু 7 দিনে দেওয়া যে মুস্তাহাব, এই মুস্তাহাবটা হলো না, সুন্নাত আদায় হবে। মুস্তাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 দিনে দিয়েছে, এটা হলো না। এজন্য ভাইরা আমার, আকিকা দিব ইনশাআল্লাহ আমরা 7ম দিনে। এখন আসেন, আকিকা যে দিব এটা কার জন্য, কয়টা দিব? হাদিসের ভিতরে আছে যে ছেলেদের জন্য 2টা আকিকা। সেটা খাসিও হতে পারে, মানে ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। ছাগল দিবেন অথবা
ভেড়া দিতে পারবেন, অথবা গরুতে যদি দেন তাহলে 2 ভাগ দিতে হবে। আর মেয়েদের জন্য 1টি ছাগল। যদি কোনো ব্যক্তি অভাব থাকে, তাহলে ছেলেদের জন্য 1টি ছাগল দিলেও তার আকিকা হয়ে যাবে। যেমন নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্ম হয়েছিল তখন 1টি ছাগল দিয়ে আকিকা দিয়েছিলেন। কারণ সেই সময় একটু অভাব ছিল। পরক্ষণে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকার সময় 2টি ছাগল দিয়েছিলেন, কারণ সেই সময় একটু সচ্ছলতা ছিল। এজন্য ভাইরা আমার, যদি অভাব অনটন, টাকা পয়সা নেই, কষ্ট হচ্ছে, তাহলে ছেলে সন্তানের জন্য 1টি আকিকা দিলেও আকিকা হয়ে যাবে। আল্লাহ তাআলা সকলকে আকিকা করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। ভাইরা আমার, আরেকটি বিষয় সন্তানের প্রতি আমাদের কর্তব্য হচ্ছে তাহনিক করা, সন্তানকে তাহনিক করানো। তাহনিক কি? তাহনিক হলো সন্তান জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথমে পৃথিবীর খাদ্য যে খাওয়াবে, আমরা তো মায়ের দুধ খাওয়াই, কিন্তু আসলে সুন্নাত নিয়ম হচ্ছে সেই সন্তানকে কোনো একটা আশপাশ আল্লাহওয়ালার কাছে নিয়ে যাওয়া, দিনদার ব্যক্তি, পরহেজগার ব্যক্তির কাছে নিয়ে যাওয়া। সেই পরহেজগার ব্যক্তির কাছে নিয়ে গেলে কি হবে? সেই পরহেজগার ব্যক্তি একটা খেজুর চাবাবে, খেজুর চাবাইয়া তার মুখ থেকে একটু স্যাপ দিয়ে ওই বাচ্চার মুখের মধ্যে দিয়ে দিবে, এবং ওই যে খেজুর যে চাবাইছে এই খেজুর একটু নিয়ে তার মুখের মধ্যে, তালুর মধ্যে লাগাই দেবে। এটা হচ্ছে সুন্নাত, তাহনিক করা। যদি আপনার আশপাশ কোনো আল্লাহওয়ালা না পান, তাহলে আপনাদের আশপাশে যে আলিম আছে, যারা আলিমদেরকে ডাকবেন, বাসে দাওয়াত দিবেন, বা তার কাছে আসবেন, আপনারা গিয়ে তাকে এই তাহনিকটা করে নেবেন। তাহনিক করা এটা সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তাহনিক করিয়েছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাতি, তিনাকে তাহনিক করাইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ভাইরা আমার, তাহনিক করাবো। এরপরে সন্তান লালন পালনের ক্ষেত্রে পিতামাতার কর্তব্য 5 নম্বর যে জিনিসটা, সেটা হচ্ছে সন্তানদেরকে হারাম খাদ্য থেকে বিরত রাখা। হারাম খাদ্য সন্তানদেরকে খাওয়াবো না। এই ক্ষেত্রে আমাদের যারা মা আছে, মাদের অত্যন্ত বেশি সতর্ক হওয়া উচিত। কারণ মারা যখন পেটে যখন বাচ্চা, তখনও সে মায়ের হারাম খাদ্য খাওয়া উচিত নয়। হারাম খাদ্য খাবে না, এমনি তো খাবে না, সন্তান থাকলে আরো বেশি খাবে না, সতর্ক হবে বেশি। কারণ পেটে সন্তান থাকা অবস্থায় যদি আমি হারাম খাদ্য খাই, হারাম খাদ্য খাওয়ার কারণে সেই সন্তানের প্রতি প্রভাব পড়বে, আর সেই সন্তানই আপনাকে কোনো একদিন বৃদ্ধাশ্রমে নিয়ে যাবে। কারণ তার কল্প ভালো হবে না, অন্তর ভালো হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। মুসলমান ভাইরা রে আমার, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আখাযাল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তামারাতান মিন তামারিস সাদাকা। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা সাদকার খেজুর সে ধরে ফেলেছে, মুখের মধ্যে দিয়ে ফেলেছে। فقال رسول الله صلى الله عليه وسلم কাহ কাহ ইরমি বিহা আমা আলিমতা আন্না নাকুলুস সাদাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ হাসান, তুহ ছেড়ে দাও, ফেলে দাও, ফেলে দাও। তিনি বললেন যে আমরা তো সাদকার মাল খাই না, সাদকার মাল আমাদের জন্য হারাম। তাদের জন্য সদকা, যাদের জন্য হালাল তারা খাবে, সমস্যা নেই। কিন্তু এটা আমি বুঝাইতে চাইলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানকে, হাসানকে ছোটবেলায় শিক্ষা দিচ্ছে যে বাবা এটা হারাম, খেও না, ফেলে দাও। যেমন নাকি আমাদের সন্তানেরা এখন অনেক সময় ভুল করে ছেড়ে দেওয়া থাকলে যখন হামুগুড়ি দেয়, তখন আমরা দেখি যে বাচ্চারা একটু অনেক কিছু মুখে দিয়ে দেয়, যা পায় সামনে পোকামাকড় যা পায় মুখে দিই, তখন আমরা কি বলি, ফেলে দাও বাবা, এটা খেও না। এভাবে বাচ্চাদেরকে ছোটবেলায় থেকেই
হারাম খাবার যে সমস্ত, এই হারাম খাবারের প্রতি তাদেরকে শিক্ষা দেওয়া যে বাবা এটা খেও না, এটা হারাম, এটা আমাদের জন্য নাজায়েজ। হারাম খাবারের বিষয়ে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া। আর ছোটবেলা থেকে যদি আপনি হারাম খান, সন্তানদেরকেও হারাম খাওয়ান, তাহলে সে সন্তান হবে হারামজাদা। কি হবে বলেন? হারামজাদা মানে হারাম খোর, হারাম খেয়ে কে বড় হয়েছে। আর হারামজাদা সন্তান যদি হয়, তাহলে সেই সন্তান কখনোই ভালো হবে না। অবশ্যই সেই সন্তান আপনাকে কষ্ট দিবে, আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে। সন্তানের হক লালন পালন না করে আমরা বলি যে সন্তান আমাদেরকে দেখে না, সন্তান আমাদের কথা শোনে না, আমাদেরকে হুজুরদেরকে ডেকে ডেকে বলে হুজুর কি করবো বলেন, সন্তান কথা শোনে না। ভাই আপনি তো সন্তানের হক আদায় করেন নাই, সন্তান আপনার কথা শুনবে কোথা থেকে? এজন্য সন্তানের হক গুলো আদায় করার চেষ্টা করে আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এরপরে ভাইরা আমার 6 নাম্বার হচ্ছে মিথ্যা। মিথ্যা পরিহার করা। সন্তানদেরকে মিথ্যা শেখানো যাবে না, কারণ মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। দেখবেন যে একটা মিথ্যা কথা আপনি বলেছেন, এই মিথ্যার জন্য সেই মিথ্যাকে ঢাকার জন্য আবার আরেকটা মিথ্যা বলতে হয়, আবার ওই মিথ্যাকে ঢাকার জন্য আরেকটা মিথ্যা বলতে হয়। এভাবে মিথ্যা বলতে বলতে এক সময় সেই ব্যক্তিকে ধ্বংসের পথে ঠেলে দেয় মিথ্যায়। সত্য as-sadqu yunji, সত্য মানুষকে মুক্তি দেয়। সত্য মানুষকে কি দেয় বলেন? মুক্তি দেয়। যে ব্যক্তিটা মিথ্যা বলতে বলতে ধ্বংসের পথে চলে গিয়েছে, সে যদি প্রথমে একটা সত্য কথা বলতো, তাহলে সে এই ধ্বংসের পথে যেত না, বিপদে পড়তো না। এজন্য as-sidqu yunji, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। সন্তানদেরকে এভাবে ডাকাও যাবে না, হাতের মধ্যে কিছু নেই, আসো 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 আসো, এই মজা তোমাকে দিব, আসো। বাচ্চা আসলো, আসার পরে আপনি কি করলেন? কিছু নেই। এই যে আপনি ডাকলেন, এটা মিথ্যা, আপনি কবিরা গুনাহ করলেন। এটা কবিরা গুনার কারণে আপনি আপনার খাতায় একটা কবিরা গুনাহ লেখা হয়েছে। মুসলমান ভাইরা আমার, একজন মহিলা সাহাবী একটা বাচ্চাকে ডাকতেছে, বাবা আসো আসো আমার কাছে আসো, এরকম মোট পেকে ডাকতেছে, আসো আসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসলে তুমি কি যে বাচ্চাকে ডাকতেছো, এই যে বাচ্চা, তাকে কি তুমি আসলে কিছু দিবা কি দিবা না বলো? মহিলা বলল, নবী গো, হ্যাঁ অবশ্যই আমি তাকে একটা খেজুর দিতাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসলে যদি তুমি তাকে কিছুই না দিতা, তাহলে তোমার একটা কবিরা গুনাহ লেখা হতো। এজন্য বাচ্চাদেরকে মিথ্যা কথা বলে ডাকা, এটাও ডাকা যাবে না। কারণ আপনি আজকে একটা মিথ্যা বলেছেন, বাচ্চা এটা শিখবে। এরপরে কিছুদিন পরে সে বন্ধু বান্ধবের সাথে লুকাচুরি খেলবে, মিথ্যামিথ্যি খেলবে, মিথ্যামিথ্যি খেলবে। খেলার পরে কিছুদিন পরে পরে সেই মিথ্যাটাই তার ভিতরে প্রভাব করে সে মিথ্যাবাদী হয়ে যাবে। আগামীতে যত কথা বলবে সব মিথ্যা। এজন্য বাচ্চাদের সামনে মিথ্যা কথা বলতে নাই, সবসময় সত্য কথা বলার চেষ্টা করবে। কারণ বাচ্চারা মিথ্যার প্রশ্রয় পেলে তারা আস্তে আস্তে মিথ্যার প্রভাব তাদের ভিতরে চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে, বাচ্চাদেরকে মিথ্যা থেকে হেফাজত করুন, সবাই বলে আমিন। এরপরে বাচ্চাদের 7 নাম্বার, যেই আমাদের বাচ্চাদেরকে লালন পালন করতে আমাদের যে কর্তব্য, সে 7 নাম্বার কর্তব্য হচ্ছে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া, দ্বীনি শিক্ষা দেওয়া, আদব শিক্ষা দেওয়া, তরবিয়ত শিক্ষা দেওয়া, তাদেরকে চরিত্র শিক্ষা দেওয়া। আমরা তাদেরকে শিখাই মেসির চরিত্র কেমন। আমরা আমাদের বাচ্চাদেরকে নেইমারের স্টাইল শিখাই। দেখবেন আমাদের অধিকাংশ বাচ্চার চুল কাটার স্টাইল রোনালদোর মতো, নেইমারের মতো, মেসির মতো, এরপরে এমবাপ্পের মতো। মানে তাদের কালচার আমাদের সন্তানদেরকে শিখায়, দ্বীনি শিক্ষা দেয় না। তরবিয়ত তামাদ্দুন যদি তাদেরকে শিক্ষা না দেয়, সে সন্তান কখনোই আপনার কথা শুনবে না। আপনি বলবেন ডানে, সন্তান যাবে বামে। এজন্য দ্বীনি শিক্ষা দেওয়া তাদেরকে জরুরি। আপনার সন্তানকে আপনি বাংলা শিক্ষা দেওয়ার জন্য প্রাইভেট স্যার রেখেছেন, টিচার রেখেছেন, তাদেরকে আপনি শিক্ষা দিচ্ছেন, ভালো কথা। আপনার সন্তানকে আপনি শিক্ষা দেওয়ার জন্য ক খ গ ঘ, এরপরে ABCD শিক্ষার জন্য আপনি ম্যাডাম রেখেছেন, ভালো কথা। আমি বলছি না যে সেগুলো শিক্ষা দিবেন না,
অবশ্যই সেগুলো শিখাবেন, কিন্তু সর্বপ্রথম আপনাকে প্রাধান্য দিতে হবে আপনার ধর্মীয় শিক্ষা। কারণ ধর্মীয় শিক্ষা ছোটবেলায় যদি সন্তানদেরকে না দেওয়া হয়, বড় হয়ে যাওয়ার পরে তাদের জবান দিয়ে সেই শব্দগুলো উচ্চারণ করতে কষ্ট হয়। একটা বাঁশের কুঞ্চি দেখছেন, বাঁশের ছোট ছোট কুঞ্চি হয়, এই কুঞ্চিগুলো যখন থাকে আর কি, কাঁচা থাকে, তখন থেকে বাঁকা করা যায়, যেদিক ইচ্ছে সেদিক করা যায়। এটা যখন পেকে যায়, বড় হয়ে যায়, দেখবেন কিছুদিন পরে এটাকে বাঁকা করা অসম্ভব হয়ে যায়। তো ঠিক তেমনি ভাবে বাচ্চাদের মুখ ছোটবেলায় এটা আপনি যেভাবে শিখাবেন সেভাবে তারা শিখবে। বড় হয়ে গেলে আর উচ্চারণ করতে পারে না। দেখেন অনেক এখানে মানুষ আছে, তাদের আমি অনেককে পড়াই দেখি, বড় মানুষ, তাদেরকে জিম উচ্চারণ করতে গেলে জিম উচ্চারণ হয় না, কয় জিম। আবার সিন উচ্চারণ করতে গেলে কয় শিন, ওটা কয় সিনকো সিন বলে, সিনকো সিন বলে। এরপরে সা উচ্চারণ করতে বললে সা উচ্চারণ করতে পারে না, হা উচ্চারণ করতে বললে হা ছোট হা বড় হা এক করে ফেলায়। কারণ তাদের জবান এখন ভারী হয়ে গিয়েছে, পেকে গিয়েছে। এজন্য তাদের জবান দিয়ে এখন সঠিক উচ্চারণ বের হতে চায় না। সন্তানদেরকে ছোটবেলাতেই দ্বীনি শিক্ষা দেওয়া, যাতে করে তাদের উচ্চারণ ঠিক মতো হয়। এবং আরেকটি বিষয়, সেটা হলো যে বড় হয়ে যাওয়ার পরে তাকে কোরআন শিক্ষা দিতে চাইলে সে পড়বে না। তার মস্তিষ্ক এখন অন্যান্য দিকে চলে গিয়েছে। ছোটবেলায় তার মস্তিষ্ক থাকে সূক্ষ্ম, তাকে যা শিখাবেন তাই তিনি সেটাই শিখবে। এজন্য ভাইরা আমার, বাচ্চাদের সর্বপ্রথম দ্বীনি শিক্ষা দেওয়ার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এরপরে বাচ্চাদেরকে খাওয়ার আদব শেখানো, খানার আদব শেখানো, খানার আদব। মুসলমান ভাইরা রে আমার, হযরত ওমর ইবনে আবু সালামা বিনতে আবু সালামা যিনি উম্মুল মুমিনিন ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন, তেনার ঘরে তেনার আগের স্বামীর একটা সন্তান ছিলেন। সেই সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে বড় হয়েছিল। তিনি বলেন, তিনি হাদিসটা বর্ণনা করেন, তিনি বলেন কুনতু গুলামান ফি হিজরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে বড় হয়েছি। ওয়া কানাত ইয়াদি তাতিশা ফিস সাহফাতি। এরপরে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন খানা খেচ্ছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন ওয়া কানাত ইয়াদি তাতিশা ফিস সাহফাতি। আমার হাত চতুর্দিকে, প্লেটের চতুর্দিকে ঘুরতেছিল খালি। আমি খাবার এক সাইড থেকে খাইতেছি না, আমার হাত একবার প্লেটের এখানে, একবার ওখানে, একবার ওখানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাকাদানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া গোলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, এ বৎস তুমি শোনো, কুল সামিল্লাহ, তুমি যখন খানা খাবা তখন বিসমিল্লাহ বলে খাবার খাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ছোটবেলায় শিক্ষা দিলেন, তুমি বিসমিল্লাহ বলে খাবার খাও। এরপরে কি বললেন? তিনি বললেন ওয়াকুল ইয়ামিনিকা, এবং তুমি ডান হাত দিয়ে খাবার খাও। ওয়াকুল মিম্মা ইয়ালিকা, এবং তোমার প্লেটের যে কাছের জায়গা, সে কাছের জায়গা থেকে খাও, এখান সেখান থেকে নয়। অর্থাৎ প্রত্যেকের উচিত বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া যে বাবা যখন খাবার খাবা তখন তোমার ডান সাইড থেকে খাবার খাও, না হলে বাচ্চা কোনো অনুষ্ঠানে গিয়ে আপনাকে অপমান করবে। যেখান সেখান থেকে হাত দিয়ে খাবে, এই সেই করবে, আপনাকে বলবে যে আপনি তো সন্তানকে মানুষ করতে পারেন না, অপমান হবেন। এজন্য ভাইরা আমার, খানার শিক্ষা দেওয়া, যে বাবা শুরুতে বিসমিল্লাহ বলো, পানি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলো, শেষে আলহামদুলিল্লাহ বলো, এগুলো বাচ্চাদেরকে ছোটবেলায় শিক্ষা দেওয়া। 9 নাম্বার হচ্ছে খাতনা করানো, বাচ্চাদেরকে মুসলমানি দেওয়া। মুসলমানি দেওয়া এটা সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা ইব্রাহিমের সুন্নাত। সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসলমানি দেওয়া হয়েছে, খাতনা করানো হয়েছে, এটা ইব্রাহিমের সুন্নাত। ভাইরা আমার, ইউরোপিয়ান যে বড় বড় ডাক্তারগুলো আছে, এই ডাক্তারেরা গবেষণা করে বলেছে যে মুসলমানি করাইলে, সুন্নাতে খাতনা করাইলে অনেক উপকার আছে। এত বলার সময় নেই, অনেক উপকার আছে। যেমন নাকি ইনফেকশন হয় না, যারা খাতনা করে না তাদের ইনফেকশন হয় ভিতরে, এই ইনফেকশনের কারণে স্ত্রীরও ইনফেকশন হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে বাঁচার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এজন্য বাচ্চাদের যখন 6-7 বছর বয়স হয়ে যায় তখন তাদেরকে খাতনা করানো, এটা
ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। 10 নম্বর হচ্ছে বাচ্চাদেরকে নামাজের তাগিদ দেওয়া। 7 বছর বয়সের সন্তানদেরকে নামাজের জন্য আহ্বান করা, নামাজের জন্য ডাকা। এরপরে তাদেরকে ওযু গোসল শেখানো, নামাজ ভঙ্গের কারণ শেখানো, তায়াম্মুমের কারণ শেখানো, ওযুর ফরজগুলো, গোসলের ফরজগুলো তাদেরকে শেখানোর চেষ্টা করা। হযরতে ওমর ইবনে শুআইব আবি আন জাদ্দিহি, হযরতে ওমর ইবনে শুআইব তার পিতা এবং দাদার থেকে একটা হাদিস বর্ণনা করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন বাচ্চার বয়স 7 বছর হবে তাদেরকে নামাজের জন্য ডাকো, আহ্বান করো, নামাজের কথা তাদেরকে বলো। এরপরে ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনা 10 সিনিনা, যখন বাচ্চার বয়স 10 বছর হবে তাদেরকে নামাজের জন্য জরব করো, প্রহার করো, তাদেরকে পিটায় হইলেও নামাজ পড়াও। এখন অনেকে আছে হাদিসা গাদিসা, অনেকে আছে দিনদার, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, কাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু বাড়ির সন্তানেরা কি, সন্তানগুলো নামাজ পড়ে। এখন বলে যে হুজুর বলি তো নামাজ পড়ে না। কয়বার বলেছেন? খারাপ বন্ধ করেছেন? কতবার বলেছেন? বলে যে হযরত নূহ আলাইহিস সালাম সে তার সন্তানকে লালন পালন করতে পারে নাই, আমরা আমাদের সন্তানকে এই যুগে কেমনে করি? যুগ খারাপ, জামানা খারাপ হুজুর, জামানা খারাপ, জামানার দোষ দেয়। ভাইরা আমার, হযরতে নূহ আলাইহিস সালাম, আপনি যে নবীজি, একজন নবীকে, আল্লাহর নবীকে আপনি এরকম তহমত লাগাইলেন, নবীর উপরে একটা দোষ রোপণ করলেন। আপনি কি জানেন হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত তার সন্তানকে দাওয়াত দিয়েছিলেন? কত বছর বলেন? আমরা তো একবার দুইবার বলি শেষ, কিন্তু 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছিল। এরপরে আল্লাহ তাআলা ওহী নাযিল হয়েছে নূহ আলাইহিস সালামের উপরে, তারপরে তিনি দাওয়াত দেওয়া বন্ধ করে দিয়েছেন। পরে দাওয়াত দেওয়া যখন বন্ধ করেছেন তো তার সন্তান শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। ভাইরা আমার, এজন্য নবীদের উপরে দোষ না করে আমাদের সন্তানদেরকে নামাজের জন্য তাগিদ দেওয়া, এই সন্তান কিন্তু আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। ভাইরা আমার, এজন্য তাদেরকে নামাজের জন্য বলা। এরপরে ফাররাকু বাইনাহুম ফিল মাদাজি'i, যখন সন্তানের বয়স 10 বছর হয়ে যাবে তখন সন্তানদের বিছানাগুলো আলাদা করে দিতে বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ 10 বছর বয়স হয়ে গেলে ভাই বোন একসাথে একই বিছানায় থাকতে পারবে না। একটা ভাই একটা বোন একই বিছানায় থাকতে পারবে না, এটা সমস্যা আছে। বর্তমান যুগে অনেক অঘটন ঘটতেছে, ভাই বোনের মধ্যে জেনায় লিপ্ত হয়ে যাচ্ছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গিয়েছে যে এখন আপনাদের সন্তান, ছেলে মেয়ে যারা আছে, ভাই বোন 10 বছর বয়স হয়ে গেলে তাদের বিছানাকে আলাদা করে দেবে, একসাথে রাখা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। ভাইরা আমার, সময় শেষ হয়ে গেছে, আর একটি মাত্র পয়েন্ট আপনাদেরকে বলে আমার বয়ান আমি শেষ করে দেব। 11 নম্বর হচ্ছে আমাদের সন্তানদেরকে মন্দ পরিবেশ থেকে আমরা হেফাজত করব। মন্দ পরিবেশ, খারাপ পরিবেশ থেকে আমরা তাদেরকে হেফাজত করব, কারণ পরিবেশের সাথে, খারাপ পরিবেশের সাথে থাকলে তাদের ভিতরে ওই প্রভাব চলে আসবে। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আসহাবে কাহাফের ঘটনা আপনারা হয়তো শুনেছেন। সেখানে একটা কুকুর ছিল, কুকুর। সে কুকুর মানুষের সাথে থেকে থেকে সে এমন গুণ অর্জন করেছিল, ভালো মানুষের সাথে ছিল, এই জন্য সেই কুকুরের মধ্যে এমন গুণ এসেছিল যে আল্লাহ তাআলা সেই কুকুরের নাম কোরআনে দিয়ে এসেছে। আবার অনেকে নবীর সাথে থেকেও তারা কি হইতে পারে নাই, ভালো হইতে পারে নাই। তো ভাইরা আমার, এজন্য হেদায়েত তো আল্লাহর হাতে, বাকি পরিবেশ ভালো রাখতে হবে। পরিবেশে, ভালো পরিবেশে সন্তানদেরকে বড় করতে হবে। এমন পরিবেশে ছেড়ে দেওয়া যাবে না যেই পরিবেশে ছেড়ে দিলে আমার সন্তান খারাপ ভাষা শিখবে। দেখবেন অনেক সময় হয় কি, আমাদের সন্তান অনেক ভালো, কিন্তু বাহিরের পরিবেশে, খারাপ পরিবেশে গিয়ে সে একটা খারাপ গালি শিখে আসে। হঠাৎ করে তার মুখ থেকে একটা খারাপ গালি শোনা যায়, কিরে তুমি এটা কোথা থেকে শিখলা? ও বলবে যে গেছিলাম ওখানে বেড়াইতে, ঘুরতে গেছিলাম না, বিকেলবেলা মুখ খেলতে গিয়েছিলাম, ওখান থেকে সে অমুক ছেলেটা এই কথা বলেছে।
এজন্য ভাইরা আমার, আপনার সন্তানদেরকে ভালো পরিবেশে রাখবেন, তাহলে সে ভালো হবে। এই যে কয়টি বললাম আপনাদেরকে, সন্তানরা লালন পালনের ক্ষেত্রে বাবা মার যে কর্তব্য, এই কর্তব্যগুলো যদি আমি লালন পালন করতে পারি, কর্তব্য যদি পুরো করতে পারি, এই হক যদি সন্তানের আদায় করতে পারি, ইনশাআল্লাহ এই সন্তান একদম শ্রেষ্ঠ আদর্শবান সন্তান হবে, এবং এই সন্তান আমাকে জান্নাতে যাওয়ার কারণ হবে, আমাকে বৃদ্ধাশ্রমে দিবে না ইনশাআল্লাহ।